डीजे PR प्रोडक्शन महिषा दल से। ओके सो राम राम गाइस। तो আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আপনি প্রিভিউতে যে স্ট্রেস ভিডিও দেখতে পেলেন, এই ধরনের স্ট্রেস ভিডিওতে আপনারা নিজেদের ফটো কিংবা প্রিয়জনের ফটো দিয়ে কীভাবে এই স্ট্রেস ভিডিও এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিও দিয়ে দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। সো এই ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion। সো Alightmotion অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো Alightmotion অ্যাপটিকে আমি প্রথম দিকেই ডাউনলোড করে রেখেছি। তো প্রথমে আপনারা Alightmotion অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, সো প্রজেক্টে ক্লিক করে দিবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিটম্যাপ ইফেক্ট এবং লাইট ইফেক্ট, সেক ইফেক্ট, তিনটি প্রজেক্ট লিঙ্ক কিন্তু আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও অল ম্যাটেরিয়াল লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দিয়ে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বিটম্যাপ প্রজেক্ট, সেখানে বিটম্যাপটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে তারা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর আপনার গ্যালারি এখানে শো হয়ে যাবে। তো আমাদের কোন ফাইলে ভিডিওটি আছে সেখান থেকে আপনার ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। সো সেই ভিডিওটি যে একটা ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এদিকে। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 3.9 সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে কাট করে দেবেন। দিয়ে আপনার এই ভিডিওটিকে আপনার এখানে লোগোর নিচে করে দেবেন। দিলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আছে, ভিডিও কিন্তু লোগোর নিচে লাগানো হয়ে গেছে। এরপর আপনাদের এইখান থেকে কিন্তু অনেকগুলি ফটো অ্যাড করা শুরু করতে হবে। সো ফটোগুলি অ্যাড করার জন্য নিচে থাকা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সো আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেখান থেকে ফটোগুলো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পর আপনার উপরে থ্রি অপশানে ক্লিক করে ফিল কমার্সিয়াল এরিয়া ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফটো জুম হয়ে গেছে। এরপর একবার অ্যারোতে ক্লিক করে কাট করবেন। দিয়ে মোমেন্ট আসলে দেখতে পাচ্ছেন, মোমেন্ট আসলে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটি সাইড মিডিলে নিয়ে আসবেন কাস্টমাইজ করে। দেখতে পাচ্ছেন ফটোটি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এরপর আপনারা আবার একবার প্লাস এনে ক্লিক করেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে কিন্তু একটি ফটো সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনার উপরে থ্রি অপশানে ক্লিক করে ফিল কমার্সিয়াল এরিয়া ক্লিক করবেন। দিয়ে একবার অ্যারোতে ক্লিক করে কাট করবেন। সো এমনভাবে কিন্তু আপনাদের ফটোগুলো লাগাতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছি 30.1 সেকেন্ডে দেখতে পাচ্ছেন এতটা কিন্তু আপনার ফটোগুলো লাগাতে হবে। দিয়ে আপনারা এই পর্যায়ে বেরিয়ে আসবেন। তো এরপরে আপনারা এখানে সেকেন্ড পয়েন্টকে দেখতে পাচ্ছেন, তো এখানে সেকেন্ড পয়েন্টকে ওপেন করবেন। সেকেন্ড পয়েন্টকে ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা দেখতে পাচ্ছেন 1 নম্বর ইফেক্ট, তো এখানে 1 নম্বর ফটো ইফেক্টটি ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন নিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পর্যায়ে বেরিয়ে আসবেন। দিয়ে বিটম্যাপ পয়েন্টকে ওপেন করবেন। সো বিটম্যাপটিকে ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন 17.20 যে বিটমার্ক এখানে দেখতে পাচ্ছেন, এই 17.20 বিটমার্কে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেকেন্ড পয়েন্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন 2 নম্বর ফটো লেয়ারে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ইফেক্ট, 2 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। এসে আপনার ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পর্যায়ে বেরিয়ে আসবেন। দিয়ে বিটম্যাপ পয়েন্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন প্রথমের যে ফটোটিতে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফটো। তো প্রথম ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনকে পেস্টেড করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পর্যায়ে বেরিয়ে আসবেন। সো এরপরে আপনারা আবার সেকেন্ড পয়েন্টটিকে ওপেন করবেন। সো সেকেন্ড পয়েন্টটিকে ওপেন করার পর চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে। এই দেখতে পাচ্ছেন 3 নম্বর ফটো লেয়ারটি, এই দেখতে পাচ্ছেন ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে কপি পেস্ট করবেন। করার পর আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবার বিটম্যাপটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন 4.8 যে বিটমার্ক, এই বিটমার্কে এসে ফটো লেয়ারে ক্লিক করে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। সো এরপরে আপনারা চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে এলে আপনারা যে দেখতে পাচ্ছেন 18.4 যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন।
দিয়ে দুবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 19.29 সেকেন্ডে যে দেখতে পাচ্ছেন সেই ইফেক্টে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। যে দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই দুবার অ্যারোতে ক্লিক করবেন, 21.25-এর যে বিটমার্ক এখানে চলে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটিও আপনারা সেম প্রসেসে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন। দুবার অ্যারোতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন 23.20-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এটা দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন 25.16-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনারা সেম প্রসেসে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 27.11-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি সেম প্রসেসে আবার পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা চলে আসবেন 29.7 সেকেন্ডের যে বিটমার্ক, সো এই বিটমার্কে এসে আপনারা সেম প্রসেসে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে এরপর আপনারা সেই পেজটিকে আবার ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। এই যে 4 নম্বর ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছেন একটু এদিকে এলে দেখতে পাবেন যে 5.6-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে যে 3টি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, সেম প্রসেসে কিন্তু 3টি ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করতে হবে। সো 3টি ফটো লেয়ারে কিন্তু ইফেক্টটি পেস্ট করার পর আপনারা চলে আসবেন। এখানে 3টি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন, 3টি ফটো লেয়ার গ্যাপ রেখে আপনারা চলে আসবেন 8.27-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। দিয়ে আপনারা এখানে 3টি ইফেক্ট যে দেখতে পাচ্ছেন, তো 3টি ফটো লেয়ারে কিন্তু 3টি ফটো লেয়ারে যে দেখতে পাচ্ছেন, 3টি ফটো লেয়ারে কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। এরপর আপনারা চলে আসবেন এদিকে দেখতে পাচ্ছেন 10.22-এর যে বিটমার্ক, এইখানে যে দেখতে পাচ্ছেন 3টি ফটো লেয়ার, সেখানে 3টি ফটো লেয়ার গ্যাপ রেখে আপনাদের চলে আসতে হবে 12.18-এর যে বিটমার্ক, এখানে চলে আসতে হবে। আসার পর সেম প্রসেসে কিন্তু 3টি ফটো লেয়ারে আপনাদের ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনারা চলে আসবেন এদিকে 14.13-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে দেখতে পাচ্ছেন 3টি ফটো লেয়ার, 3টি ফটো লেয়ারে কিন্তু এই ইফেক্টটি পেস্ট করা হবে না, গ্যাপ থাকবে। দেওয়ার পর এখানে চলে আসবেন 16.9-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনাদের এই 3টি ফটো লেয়ারে আপনাদের ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো ইফেক্টটি পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ইফেক্ট পেস্ট করে দিই। তারপরে আমাদের বলে দিচ্ছি কী করতে হবে। তো এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কিন্তু আপনাদের এই পেজে বেরিয়ে আসতে হবে। সো বেরিয়ে আসার পরে আপনারা আবার সেই পেপারটিকে ওপেন করবেন। সো সেই পেপারটিকে ওপেন করার পর 4 নম্বর ইফেক্ট কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনাদের 5 নম্বর ফটো লেয়ারে চলে আসতে হবে। সো 5 নম্বর ফটো লেয়ারে এসে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনে কপি পেস্ট করে আপনাদের এই পেজে বেরিয়ে আসতে হবে। দিয়ে আপনাদের বিটমার্ক পেজটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে নিচের দিকে যাবেন। সো নিচের দিকে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন 6.3-এর যে বিটমার্ক, এই বিটমার্কে চলে আসবেন। এসে আপনারা এই ফটো লেয়ারে কিন্তু আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে দেওয়ার পর আপনারা চলে আসবেন 7.28-এর যে বিটমার্ক, এই বিটমার্কে গেছে কিন্তু আপনাদের সেম প্রসেসে এই ফটোতেও এই ইফেক্টটি পেস্ট করতে হবে। দিয়ে আপনারা চলে আসবেন 9.24-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে কিন্তু আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করার পর আপনারা চলে আসবেন 11.19-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনারা এই ফটোতে এই ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা চলে আসবেন 13.15-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো এরপরে আপনারা চলে আসবেন 15.10-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনকে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনারা চলে আসবেন 17.6-এর যে বিটমার্ক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনারা চলে আসবেন এদিকে 19.2-এর যে বিটমার্ক, সো 19.2-এর বিটমার্কে এসে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন 20.28-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। দিয়ে পর আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে 22.23-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে কিন্তু এই ফটোতে সেমভাবে ইফেক্টটি পেস্ট করতে হবে। দিয়ে দুবার অ্যারোতে ক্লিক করবেন 24.18-এর যে বিটমার্ক, এই বিটমার্কে এসে কিন্তু আপনাদের এই ইফেক্টটি সেম প্রসেসে পেস্ট করে দিতে হবে। দিয়ে আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন 26.16-এর যে বিটমার্ক, তো 26.16-এর বিটমার্কে এসে আপনারা এই ফটোটিতে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা চলে আসবেন 28.9-এর যে বিটমার্ক, এসে আপনারা এই ফটোতে কিন্তু আপনাদের এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। যেটা দেখতে পাচ্ছেন সবগুলো ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করে দিয়েছেন। সো এরপরে কিন্তু আপনাদের এই পেজ থেকে বেরিয়ে আসতে হবে। দিয়ে আপনারা আবার সেভ পেজটিকে ওপেন করে দেবেন।
ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের ফটো লেয়ারে। সো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশনে কপি পেস্ট করে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পরিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন 7.1 যে বিটমার্ক, সো 7.1 বিটমার্ক চলে আসবেন ফটো লেয়ারে ক্লিক করে। এখানে যে দেখতে পাচ্ছেন 3টি ফটো লেয়ার, সো 3টি ফটো লেয়ারে কিন্তু আমাদের সেম প্রসেসে ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করার পরে আপনারা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন 10.22 যে বিটমার্কে এসে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন তো 3টি ফটো লেয়ারে সেম প্রসেসে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা চলে আসেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 14.13 যে বিটমার্ক, তো 14.13 বিটমার্কে এসে আপনারা সেম প্রসেসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে এর পরের যে ফটোটি দেখতে পাচ্ছেন, সো পরের ফটোতেও আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। সো এরপরে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে যে লাইট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, সো লাইট ইফেক্টটিকে ওপেন করবেন। সো লাইট ইফেক্টটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বক্স অপশন দেখতে পাচ্ছেন, তো বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার বক্স অপশনে ক্লিক করে কপি 158 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 158 লেয়ার করে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন, দিয়ে বিনা পটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখে দিচ্ছি আপনার কোথা থেকে এই লাইট ইফেক্টটি পেস্ট করতে হবে। 4.8 যে বিট মার্ক দেখতে পাচ্ছেন, সেই 4.8 বিট মার্কে চলে আসবেন। আসার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 158 লেয়ার করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, এখানে দেখে নেবেন শেষ পর্যন্ত এই ইফেক্টটি লাগানো হয়ে গেছে নাকি। দেখতে পাচ্ছেন সব কিছু ইফেক্ট মিল করা গেছে। এরপর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি তো উপরে এই পিএনজি লেয়ারটি ক্লিক করবেন। পিএনজি লেয়ারটি ক্লিক করে আপনারা চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের পরে যে 3.9 যে বিটমার্ক, এখানে চলে আসবেন। এসে আপনারা এই অপশানে ক্লিক করে সাইডটিকে আপনারা বড় করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের পিএনজিটা অ্যাড শো করছে। তো এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। সো এরপর আপনাদের এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা এই বক্স অ্যাড অপশানে ক্লিক করে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, তো এখানে এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। সো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে।